কইরা শুনবেন, এই দুনিয়ার জমিনের মধ্যে পরাক্রমশালী যারা বাদশা ছিল, এই পরাক্রমশালী বাদশাগুলোর মধ্যে একজন ছিল ফেরাউন। তার মতো দাপটশালী বাদশা আর কেউ ছিল না। কাফেরদের মধ্যে সে একজন, মুসলমানদের মধ্যেও বাদশা ছিল, সেগুলো বলতে চাই না। এই ফেরাউনটাও আমার আল্লাহর কাছে গভীর রজনীতে গিয়া কান্নাকাটি করতো, আল্লাহ গো আমার এই দুনিয়াতে বাদশাহী দিয়া দাও, আমি বাদশাহী করতে মজা পাই। আল্লাহ কয় যা তোরে দিয়া দিলাম, তবে আখেরাতে তোমার কোনো অংশ নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই বুঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আল্লাহ বলেন আমার পরিচয় নিয়ে নে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহুদিরা কইল মিথ্যাবাদী, যারা আমি আল্লাহর ছেলে বানাইছে। আমি আল্লাহ বলতে চাই আল্লাহুস সামাদ, আমার ছেলের কোনো প্রয়োজন নাই, আমার মা বাবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ সকলকে বানাইছি, আমাকে কেউ বানায় নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? উদাহরণস্বরূপ সনাতন ধর্মাবলম্বী যারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত রয়েছে, 1-2 খোদা না, 100-200 খোদা না, 1000-2000 নয়, 1,00,000-2,00,000 নয়, 33 কোটি দেবতার পূজা তারা করে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? তার আর 1-2টা ক্ষুদায় চলে না, কয় আমরা 33 কোটি ওই দরকার, আরও যদি দরকার হয় আরও ক্ষুদা বানাইমো। আমার আল্লাহ কয় আমারে তোরা ধর, আমি এক আল্লাহকে ধরলেই এনাফ। 33 কোটি যা করতে পারে না, আমি আল্লাহ একাই তাই করতে পারি। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আর 33 কোটি কি করব? আল্লাহ কয় যফা তলিবু আল মাতলুব, যারা এই মূর্তিগুলার কাছে চায় এরাও দুর্বল, যার কাছে চায় এরাও হইল দুর্বল। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও মুমিন মুসলমান ইমানদার, ও দুনিয়াবাসী মানুষেরা শোনো, এই সমস্ত মানুষেরা মূর্তিকে এত মহব্বত করে ভালোবাসে, যেমন ভালোবাসার দরকার ছিল আমি আল্লাহকে। যেমন আপনি হইলেন আব্দুল্লাহ, ধরেন আপনার নাম আব্দুল্লাহ, আপনি গেলেন শাসনা বাজার, যাওয়ার পরে মন্দিরে দেখলেন একটা মূর্তি, আপনার ইমানের মধ্যে জুস আসলো, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর গোলামি হবে, এখানে কেন কোনো মূর্তি পূজা হবে? ইমানের পাওয়ার নিয়ে একটা মূর্তির মধ্যে আপনি আঘাত করলেন, আঘাত করার পরে আপনার 2টা পা নিয়ে কি বাড়িতে আইতে পারবেননি? জোরে কন্যা থামায় লাইব কেন? তাদের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বতের চাইতে তাদের তৈরি মূর্তির মহব্বত বেশি। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ ডাক দিয়া কয় এই হিন্দু যারা রয়েছে, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে, তাদের কাছে তাদের মূর্তির মহব্বত এত বেশি, কেউ যদি আঘাত করে, কেউ যদি কটূক্তি করে, তাহলে তার কল্লাটাকে ওড়ায়া দে। আল্লাহ ডাক দিয়া কয় এই রকম মহব্বত করার দরকার ছিল আমি আল্লাহকে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহকে যেমন মহব্বত করার দরকার ছিল, এই মহব্বতটা তারা মূর্তিকে করে, অথচ তারা জানে না এই জমিনের মধ্যে তাদের চাইতে অনেক পাওয়ারফুল আমার কিছু বান্দা আর বান্দি আছে, যাদের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ বসবাস করি, আমি আল্লাহর প্রতি তাদের মহব্বত রয়েছে। এই 33 কোটি দেবতার সমস্ত মহব্বত মিলে যা হবে, তার চাইতে বেশি আমি আল্লাহকে আমার ইমানদার বান্দা বান্দিরা ভালোবাসে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আপনারা ভালোবাসেননি? আসতে কয় ভালোবাসেননি আপনারা? হিন্দুদের চাইতে বেশি না কম? ওরা ওদের মূর্তিকে যে ভালোবাসে তাদের চাইতে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? বেশি ভালোবাসেন তো? কিভাবে বুঝতাম আপনাদের ভিতরে ভালোবাসা আছে?
আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভালোবাসি ভালোবাসি বললেই তো প্রেমিক হওয়া যায় না। প্রেমিক হওয়ার জন্য কিছু শর্ত আছে কিনা নাই? আমার জোরে কয় না, আছে কিনা নাই? বন্ধুত্ব শুধু আপনি মুখ দিয়া বললেই তো বন্ধুত্ব হয়ে যায় না। বন্ধুত্ব করার জন্য কিছু শর্ত আছে, কিছু আলামত আছে। এই আলামতগুলো দেখলেই বোঝা যায় তার মধ্যে মহব্বত আছে। আপনার কোন বন্ধুটা আসল বন্ধু আর কোন বন্ধুটা নকল বন্ধু, এইগুলা বোঝার মতো জ্ঞান আপনার মধ্যে আছে কিনা নাই? কিছু দুস্থ আছে, কিছু বন্ধু আছে, এগুলো হলো শ্বাসস্থলের বন্ধু, আছে কিনা নাই? যখনই চা খাইতে যাইবেন, আপনার পকেট যখন গরম থাকবে, দেখবেন পিছে পিছে হাঁটা শুরু করবে। আর আপনার যে গুণ নাই, এই গুণ কইয়া আপনারে হাম দিব। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? এইরকম কিছু ভাবলিক আছে, আপনারে ভালোবাসে, আরে দুস্থ তোর লাগে আমার জান আর প্রাণ। আসলে তার লাগে তো জান প্রাণ না, পকেটে যেইটা বসবাস করে সেইটার লাগে জান প্রাণ। জোরে কন্যা কথা ঠিক কিনা? আরেক বন্ধু আছে, আপনাকে বিল দিতে দিবে না, বরং আপনার বিপদের সময়ে আপনার পাশে দাঁড়াবে। নিজের হার্ট বা কিডনিটা যদি আপনার বিপদের সময় দিয়ে দিতে পারে, তাও নিজেকে ধন্য মনে করবে। এইরকম কিছু বন্ধু এই জমিনের মধ্যে, জোরে কন্যা আছে কিনা নাই? ভাই একটু জোরে কথা বলতে হবে, আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, যারা এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা চিল্লায়া চিল্লায়া কয় আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, আল্লাহর প্রতি মহব্বত আমাদের অন্তরে বেশি, এই সমস্ত মানুষদের মধ্যেও কিছু আছে ভেজাল প্রেমিক আর কিছু আছে খাঁটি প্রেমিক। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? তো খাঁটি প্রেমিক কারা, খাঁটিভাবে ভালোবাসে কারা, আর ভেজাল প্রেমিক কারা, এই দুই দলের পরিচয়টা আজকে আমি আপনাদেরকে দিতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই মহব্বত আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এই ভালোবাসা থেকেই বন্ধুত্ব পয়দা হয়। এই জন্যই তো আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু হইল যারা ঈমানদার, তারা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, এই দুনিয়ার জমিনের মধ্যে তাইকা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি বন্ধুত্ব করতে চান, ও মুমিন মুসলমান ইমানদার, তাহলে আমাদের একটা প্রণালী আমাদের জানতে হবে, কিছু পদ্ধতি আমাদের অবলম্বন করা লাগবে। আসুন এবার আমরা আমাদের গ্রামের দিকে তাকাই। একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়, তখন তো কিছু ধাপ আছে, এই ধাপগুলো অতিক্রম কইরে তারপরে বন্ধ হয়, তারপরে মিতা হয়, তারপরে দুস্থ হয়। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? হঠাৎ তো কারো সাথে বন্ধুত্ব হয়ে যায় না, কিছু ধাপ অতিক্রম কইরা, পরীক্ষা নিরীক্ষা কইরা, এরপরে একজন দেখো তুই আমার দুস্থ, তুই আমার কি দুস্থ, হঠাৎ তো আর বন্ধু হয়ে যায় না। আমার মুমিন মুসলমান ইমানদার, এই ধাপগুলো আপনাদের মুখস্থ রাখা লাগবে। যতক্ষণ আলোচনা চলবে গভীর মনোযোগ দিয়ে সামনে তাকাইবেন। লাভ হইল দুইটা। এক নাম্বার লাভ, ওলামায়ে কেরামের দিকে তাকাইলে আল্লাহর হাবিব বিশ্ব পয়গম্বরের ঘোষণা, সাথে সাথে যেই বান্দা বান্দি আল্লাহওয়ালা বুজুর্গদের দিকে তাকায়, আল্লাহওয়ালা আলেমদের দিকে চায়া রয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। এক নাম্বার লাভ, এদিকে যখন তাকাইবেন তখন আপনার একটা লাভ হবে, আপনার গুনাহগুলা মোচন হয়ে যাবে, আপনার গুনাহগুলা মিটে যাবে, সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন দেখি এদিকে ছায়া থাকলে লাভ না লস? আসতে কোন করে জোরে কোন, লাভ না লস? লাভ। আর দুই নাম্বার লাভ হইল, যেই উদ্দেশ্যে আপনারা মাহফিলে এসেছেন, একটা দিক নির্দেশনা নেওয়ার জন্য, জীবনে কিভাবে চলবেন, কি পথে চলবেন, কিভাবে চললে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবেন, এই পদ্ধতিগুলো জানার জন্য এখানে আসছেন। আপনার লাভ এই হইল দুইটা। এক নাম্বার হইল গুনাহ মাফ হইল, আর দুই নাম্বারে যা শিখার জন্য আসছেন এইটার মধ্যে আপনার কোনো পদস্খলন হবে না, ভুল হবে না। সবগুলো কথা মনোযোগ দিয়ে শুনলে আমল করার সৌভাগ্য হবে। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা?
আমার ভাই ডাইনে বামে তাকায়েন না, এখানে যারাই আসবে সকলেই কিন্তু শ্রোতা, আর কোনো বক্তা এখন আর আইতো না, কথা কই না, ঠিক না? সুতরাং আমি যাওয়ার পরেই আর একজন আইব, এরপরে আপনারা এইদিকে চাইবেন, সমস্যা নেই আমার ভাই। এই বয়ানের মাঝখানে যদি আপনারা উঠা বসা করেন বা এদিক সেদিক তাকান, তখন দেখবেন আপনিও যদি বক্তা হইয়া এখানে আসেন, আপনার কাছে একটা ডিস্টার্ব মনে হইব না, কথা ঠিক না? এই জন্যে সামনে তাকাইবেন, কথাগুলোর জবাব দিবেন। দুনিয়ার একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে 5টা ধাপ অতিক্রম করে। আওয়াজ দিয়ে কন না কয়টা? জোরে কন। 5টা ধাপ। 1 নাম্বার, একজন মানুষ আরেকজন মানুষকে বন্ধু বানাইতে চাইলে প্রথমেই তার পরিচয় জানে। জোরে কন, কথা ঠিক নেই? পরিচয়টা জানে। 1 নাম্বার মনে রাখবেন, আগে আইডেন্টিটি, আগে হইল পরিচয়। 2 নাম্বার, যখন পরিচয় হাসিল হইয়া যায়, তখন তার সাথে কানেক্টেড থাকার জন্য, সম্পর্ক গড়ার জন্য একটা যোগাযোগ নাম্বার সংগ্রহ করে। আওয়াজ দিয়ে কন্যা, কথা ঠিক কিনা? যেমন আজকালকে মোবাইল আছে, মোবাইলের নাম্বার কয়, ভাই আপনার সাথে দেখা হইয়া আজকে যে একটা ভালো লাগছে, নোয়াগাঁও বাজারে চাটা খাইলাম, খুব ভালো লাগছে, আপনার স্বভাব চরিত্র আদব আখলাক এত মধুর, এত সুন্দর, আপনাকে আমার চয়েস হয়েছে, ভালো লেগেছে। যদি জীবনে কোনো বন্ধু বানাই, আপনারই বানানোর ইচ্ছা, মেহরবানি করে আপনার নাম্বারটা দেন, পরে গেলে গে ভাই মুকুম। আমার কথা ঠিক না? তাইলে 1 নাম্বার ধাপ হইল পরিচয়, 2 নাম্বার ধাপ হইল যোগাযোগ নাম্বার। জোরে কন্যা, কি নাম্বার? মনে রাখবেন কিন্তু, মোবাইল নাম্বার বা যোগাযোগ নাম্বার। 3 নাম্বার, নাম্বারটা যখন সংগ্রহ করলো, তখন নাম্বার কিতা বাক্সর মধ্যে বইরা রেখে রাখিতা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওই ভালো লোকটার একটা কল দিতে হইব। সকালে ওইটা একটা ফোন দেয়, দুপুরবেলা একটা ফোন দেয়, আসরের বেলা আর একটা ফোন দেয়, মাগরিবের বেলা আর একটা ফোন দেয়। যত বেশি কল তত বেশি সম্পর্ক। আওয়াজ দিয়ে বলেন না, কথা ঠিক কিনা? আজকাল আমাদের সমাজ থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে কেন? অনেক এমন আত্মীয় আছে যাদের সাথে আপনি 2 বছর 3 বছর যাবৎ আপনি যোগাযোগ করেন না। তো যোগাযোগ কমে যাওয়ার কারণে, ব্লাড সম্পর্কিত হওয়ার পরেও সে হয়ে যায় অনেক দূরের, আর যোগাযোগ থাকার কারণে অনেক দূরের মানুষ হয়ে যায় কাছের। আওয়াজ দিয়ে বলেন না, কথা ঠিক কিনা? 1 নাম্বার গেল পরিচয়, 2 নাম্বারে যোগাযোগ, 3 নাম্বার হলো ত্যাগ তিতিক্ষা শিকার, 4 নাম্বার কি করে? হাদিয়া তোহফা পাঠায়, গিফট পাঠায়। যত বেশি হাদিয়া দিবেন, নবী কয় বেশি বেশি হাদিয়া দাও, মহব্বত বাড়বে। তাইলে ভালোবাসা বাড়ার একটা আলামত হইল হাদিয়া দেওয়া। আমার ভাই বলেন কি এরকম হাদিয়া দেয় কি দেয় না? আওয়াজ দিয়ে কোন দেয় কি দেয় না? 4 নম্বর, 5 নম্বর। এবার অনেক বন্ধু দেখবেন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে সম্পর্ক। আপনারা শুধু পুরুষ পুরুষের বন্ধুত্ব কেন দেখবেন? আমগো এলাকার অনেক স্যাংরা যুবক ফোলাফাইন আছে যারা মাইয়া লোকের সাথে বন্ধুত্ব করে। আওয়াজ দিয়ে কন্যা, কথা ঠিক কিনা? এটা আগেকালের মুরব্বী যারা, আপনারাই তো বুঝুনই না। আপনারা আসলেই ফুত পবিত্র আসলেন। এখনকার যে ফুলা হয় 10-12 বছর বয়স হয়েছে, এইটা লাইন কারে কইটা বুঝালায়। ধরে কন্যা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইদের একটা মোবাইল নম্বরে কল দেওয়ার পরে মাইয়া লোকের আওয়াজ পাইলো। এবার ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম সুইটি। তোমার কয় না, কয় নামটা তো বড় মধুর, এই নামের মধ্যে খালি মধু আর গুড়। তোমার নামটাই এত সুন্দর, জানি না তুমি কত সুন্দর, তবে তোমার কণ্ঠ শুই না পাগল হয়ে গেছি। এবার ওই মহিলাটা ডাক দেয়া কয়, ও আমার ভালোবাসার মানুষ, আর কত দূরে তাইকে তুমি কথা বলবা, আর কত আমার কাছে গিফট পাঠাইবা, এখন একটু সাক্ষাৎ করো। সাক্ষাৎ মোলাকাত ছাড়া ভালো লাগে না। এবার দেখবেন একজন বন্ধু আর একজন বান্ধবীর বাড়িতে মাঝে মধ্যে মোলাকাত করার জন্য যায় কি যায় না? যদি ওইটা হারাম, কিন্তু রিলেশনশিপের মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা ধাপ। সর্বশেষ সাক্ষাৎ। আওয়াজ দিয়ে এখন, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হয় কি হয় না? এটা পুরুষদের মধ্যেও। আপনার সাথে যদি আমার বন্ধুত্ব থাকে, তাহলে দূর থেকে শুধু ফোন আলাপে তো আর চলে না, মাঝে মধ্যে সাক্ষাৎ করারও দরকার আছে কিনা নাই?
এইটা একটা পদ্ধতি বললাম, বাংলাদেশের বা আমাদের সমাজের পদ্ধতি। এবার আসুন, আমি খুতবার মধ্যে একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা হইল বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসের মর্ম আমি উপলব্ধি কইরা পাইছি, এই দুনিয়ার মানুষগুলা যেভাবে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করে, এই প্রণালী এই পদ্ধতি অবলম্বন করেই আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করার জন্য 1450 শতাব্দী পূর্বে আল্লাহর নবীর জবান দিয়া আল্লাহ ইসলামের পঞ্চভিত্তি দান করেছেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়া শুনবেন। এবার আপনি হাদিসের আলোচনায় চলে আসি, আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় বোঝানো দরকার। আমার মুমিন মুসলমান ভাইজান, আপনি যদি প্রশ্ন করেন হুজুর কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে পরিচয় করব, আমার আল্লাহকে আমি কিভাবে চিনব? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে বোঝা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, তাইলে আল্লাহর পরিচয়টা আমরা কিভাবে জানবো? কোরআনুল কারীমের দিকে যদি আপনি তাকান, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, রে কোরআন আল্লাহ তাআলার পরিচয়টা আমাকে দেয়, এবার কোরআনুল কারীম আপনাকে পরিচয় দেয়া দিবে। দুনিয়ার মানুষ তো পরিচয় দেয়, আমি হইলাম এমপি সাহেবের ছেলে, আমি হইলাম মেম্বারের ছেলে, আমি হইলাম ডাক্তার মানুষ, আমি মাস্টার, আমি কোটিপতি, আমি লাখপতি, আমি একজন হ্যাডামওয়ালা লোক, আমি হইলাম সমাজের গোডাওয়ালা লোক, আমি হইলাম দাপটওয়ালা লোক, এইরকম পরিচয় দেয়। আমার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার কিছু মানুষ বন্ধুত্ব করে ক্ষমতা দেইখা আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন, ও আল্লাহ আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, আপনার ক্ষমতা কেমন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমার বন্ধু ও আমার খলিল ও আমার হাবিব, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হচ্ছেন তিনি যিনি সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ কোনো রাজা না, সকল রাজার রাজত্ব দান করলেওয়ালা সত্তা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইজান ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাজা না, বরং আল্লাহ রাজত্ব দান করে। আল্লাহ চাইলে ফকিরকে বাদশা বানায়, আল্লাহ চাইলে বাদশাকে মুহূর্তের মধ্যে ফকির বানাইতে পারে। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আল্লাহরই খারাপ লাগতেছে আপনাদের? কথা বুঝতে সমস্যা হয়? আল্লাহর পরিচয় জানলেন আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় ওই সত্তা যিনি, যার হাতে হইল সকল ক্ষমতার চাবিকাঠি, সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, আল্লাহর হাতেই হইল সকল ক্ষমতা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক নেই? ওমা, বাংলাদেশে তো আমরা নিয়ম আছে একটা, সকল ক্ষমতার উৎস হইল জনগণ। জোরে কন্যা ঠিক না? সংবিধানের ফয়লা কথা হইল গেইডা, সকল ক্ষমতার উৎস হইল জনগণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিক্ষা দিলেন সকল ক্ষমতার উৎস কার হাতে? জোরে কন্যা আর একটু আস্তে কইন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করেন, ও আল্লাহ আপনার পরিচয়টা আমাকে জানায়া দেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়, পরিচয় জানার জন্য সারা কোরআনুল কারীম তালাশ করার কোনো দরকার নাই। তোমাদেরকে আমি সূরাতুল ইখলাস নামক ছোট্ট একখানা সূরা দিয়া দিলাম, এই সূরার মধ্যে তোমরা গবেষণা করো, তাহলেই আমি আল্লাহর পরিচয় তোমরা খুঁজা পাইবা। ওগো হাবিব, আপনি পরিচয় দিয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবী, আপনি বলুন তিনি আল্লাহ একক। একক মানে যার কোনো দ্বিতীয় হতে পারে না। সুতরাং এই দুনিয়ার জমিনের মধ্যে যারা এক খোদার পরে দুই খোদা বা তিন খোদা বা 33 কোটি খোদা বা 50 বিলিয়ন খোদা মানে, এই সমস্ত খোদা বাতিল। একক সত্তা আল্লাহই হলেন একমাত্র আল্লাহ, একমাত্র খোদা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? বুঝেননি? কথা বুঝেননি?
আল্লাহর পরিচয়। আল্লাহ বলেন আহাদ, ওয়াহিদ বলেন নাই। আল্লাহ যদি বলতেন ওয়াহিদ তাহলে বোঝা যাইত ইসনানে, বা দ্বিতীয় আছে, দুই বচন আছে, তাসনিয়া নাই, জমা নাই। আহাদুনের কোনো তাসনিয়া হয় না, জমা হয় না। আহাদুন অর্থ একক। জোরে কই না, আহাদুন অর্থ কি? একক, যার কোনো দ্বিতীয় হতেই পারে না। আমার মুমিন মুসলমান ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী মুমিন মুমিনাতেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই, আমি আল্লাহর খাওয়ার কোনো দরকার নাই। দুনিয়ার বন্ধুটা তোর পিছনে বন্ধুত্ব করবে খাওয়ার জন্য, কিছু হাদিয়া পাওয়ার জন্য, কিছু স্বার্থ হাসিলের জন্য, কিন্তু আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ নিঃস্বার্থ বন্ধু। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন সমাদ। সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী কাকে বলা হয়? তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহুস সামাদের ব্যাখ্যা, সমাদ তাকে বলা হয় যার কাছে সকল চাহিদা পূরণ করে, যিনি কারো কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয় না। আওয়াজ দিয়ে এখন না কথা ঠিক কিনা? সবাই আল্লাহর কাছেই সব কিছু চায়, আল্লাহ কারো কাছে কোনো কিছু চাওয়ার কোনো প্রয়োজন, জোরে কন্যা, চাওয়ার কোনো প্রয়োজন, আরো জোরে বলেন, নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য দেখবেন এই যে আমাদের এখানে এখন সংসদ নির্বাচন হইতেছে, অনেক মানুষ মসজিদের মধ্যে আসবে, আইসা বলবে হুজুর দোয়া করেন গো, আল্লাহ যাতে আমাকে কামিয়াব করে, আমি যাতে এমপি হতে পারি। বলেন না কার কাছে চায়? জোরে কন্যা, কার কাছে? আল্লাহর কাছে চায়। ও দুনিয়ার মুসলমানেরা, মনোযোগ দিয়ে শুনবেন, এই দুনিয়ার জমিনের মধ্যে পরাক্রমশালী যারা বাদশা ছিল, এইবার বা পরাক্রমশালী বাদশাগুলোর মধ্যে একজন ছিল ফেরাউন। তার মতো দাপটশালী বাদশা আর কেউ ছিল না। কাফেরদের মধ্যে সে একজন, মুসলমানদের মধ্যেও বাদশা ছিল, সেগুলো বলতে চাই না। এই ফেরাউনটাও আমার আল্লাহর কাছে গভীর রজনীতে গিয়া কান্নাকাটি করতো, আল্লাহ গো আমার দুনিয়াতে বাদশাহী দিয়া দাও, আমি বাদশাহী করতে মজা পাই। আল্লাহ কয় যা তোরে দিয়া দিলাম, তবে আখেরাতে তোমার কোনো অংশ নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই বুঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন্যা কে? আল্লাহ বলেন আমার পরিচয় নিয়ে আনে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা কয় উযাইর আল্লাহর ছেলে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইহুদিরা হইল মিথ্যাবাদী, যারা আমি আল্লাহর ছেলে বানাইছে। আমি আল্লাহ বলতে চাই আল্লাহুস সামাদ, আমার ছেলের কোনো প্রয়োজন নাই, আমার মা বাবার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তো আল্লাহ, আমি আল্লাহ সকলকে বানাইছি, আমাকে কেউ বানায় নাই। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? আমার ভাই বুঝার চেষ্টা করবেন আল্লাহর পরিচয়। আল্লাহ বলেন ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই, আবার আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। খ্রিস্টানেরা কই ওয়াকালাতিন নাসারা, এইরকম খ্রিস্টানেরা বা নাসারারা বলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, আর বিবি মরিয়ম হইল আল্লাহর স্ত্রী। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার মুমিন মুসলমান ভাইজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে খ্রিস্টানেরা অভ্রান্ত। আল্লাহ বলেন আমি এগুলা থেকে পবিত্র, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারো বাপও না, আমি আল্লাহ কারো ছেলেও না, আমি এইগুলা থেকে পবিত্র। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা? আমার ভাই তাহলে কি পাইলেন? আল্লাহর পরিচয়। আল্লাহ রাজত্ব দান করে, আল্লাহ ভিক্ষা দে, ভিক্ষা ক্ষমতা ভিক্ষা দে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বাদশা বানায়, চাইলে আল্লাহ ফকির বানানোর ক্ষমতা আছে কিনা নাই? আর একটু জোরে কোন আছে কিনা নেই? তাহলে জি আল্লাহর এত ক্ষমতা, তার সাথে আমাদের বন্ধুত্ব করার দরকার আছে নি?
আমার মুমিন মুসলমান ভাইজান, 2 নাম্বার পন্থা বা 2 নাম্বার পদ্ধতি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মানুষগুলা তার কাছ থেকে নাম্বার নেয়, নাম্বার নেওয়ার পরেই ফোন লাগায়, ও দোস্ত তুমি কই, খাইছো নি না ঘুমাইছো, আইবানি তুমি খেলার মাঠে, ইত্যাদি ইত্যাদি অনেক আলাপ আলোচনা, লং টাইম ফোনের মাধ্যমে আলাপ করে, বারবার যোগাযোগের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কে ঠিকায় রাখে। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব টিকায় রাখতে চান, আল্লাহর সাথেও আপনাকে কথা বলতে হবে, আল্লাহর সাথেও আপনার যোগাযোগ রাখতে হবে, আল্লাহর মোবাইল নাম্বারটাও আপনাদের নাম্বারে সেভ করা লাগবে। আওয়াজ দিয়া বলেন না কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে যোগাযোগের নাম্বারটা কারা কারা চান একটু হাতটা উঁচা করে দেখান, একটু তাকবীর দিবেন। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। হাত নামান আমার মুমিন মুসলমান ভাইজান, যদি বলেন আল্লাহর সাথে কথা বলার নাম্বারটা কি আমাদেরকে দিয়া যান হুজুর? হ্যাঁ, আপনাকে নাম্বার দিয়া দিব, তবে এইটা দুনিয়ার মোবাইলের কোনো নাম্বারের মতো না, সংখ্যার কোনো নাম্বার না, যোগাযোগের একটা মাধ্যম। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে একজন বলে, ও আলী, আপনি আল্লাহর সাথে যখন কথা বলতে চান তখন কিভাবে কথা বলেন? হযরতে আলী ডাক দিয়ে কয়, আমার যখন মন চায় আমি আমার আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে মেমো করে আওয়াজ দেয়। আর ওই যে ইলেকশন এসে দেখছেন না, 500 টাকার নোট ফাইলে পরে মারটা দেখবেন যে কয়। একদিন দেখি এক মুরব্বীর লঙ্গি চুট থেকে মিছিল। এটা আসলে ইয়র পাওয়ার না তো, এটা নোটের পাওয়ার। জোরে করি না, কিসের পাওয়ার? নোটের পাওয়ার। এক যুবক একদিন দেখি আমরার এই রিক্সা দিয়ে লয়ে গেছে, আমার ইমামতির জামানায় দেখা ঘটনা। রিক্সা দিয়ে নিয়ে গেছে, রিক্সা তুলতে যাইতেছি, হ্যাঁ টানতে পারে না, এইভাবে হ্যাডেল দিতে দেয় না। আর পাওয়ারটা কি দেখছেন নানি রিক্সাওয়ালা, ভাবটা দেখছেন নানি, হ্যাঁ ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে গেছে। হ্যাঁ রিক্সাওয়ালা ভাই যাইবেন? হ্যাঁ ভাই, সম্মান দিয়ে কথা, আমি একজন ড্রাইভার। কথা বুঝছেন না? রিক্সাওয়ালা কইছি, কয় আমি একজন ড্রাইভার। ড্রাইভার সাপ কইন, বেটার ভাবটা বুঝছেন আপনারা? আচ্ছা যাক, বাপ ধরছে ভালো, যাইবেন নি? কয় ঠিক আছে যাইমু। কত টাকা দিবেন? এত টাকা দিব। না বাড়াই দিতেইব। আচ্ছা যা দিব নে, যা যা একটু তাড়াতাড়ি যা, আমার খুব তরস্ত ওয়াজও যাইতাম। এবার যখন উঠলাম, এখন দেখি হে যে হ্যাডেল দেতে দেই খালি। কথা বুঝছেন না? একবারে স্লো মোশন, এমন অবস্থায় গেলাম। আরেকদিন দেখি এই ড্রাইভারই মসজিদে গিয়ে আমি আরেক গাড়িতে উঠছি, রিক্সাত, হ্যাঁ যাইতেছে পিছন থেকে, হ্যাঁ কই থেকে যাইছে কি জানি, এমন জোরে আর কি হ্যাঁ চালানি শুরু করছে। এখন দেখি আমরা রে ফিস ফালাইয়া ওভারটেক করে গেছে গা। আমি কইলাম ড্রাইভার সাহেব, আপনার কাছে একটা দাবি। কয় কি? এই ড্রাইভারের আগে দিয়ে আজকে যাইতে হইব, আপনার টাকা দিব 50টা বাড়াইয়া, দেখতে হইব তার হাওয়ারটা কই থেকে আইছে। এখন দেখি আমার ড্রাইভার যখন ওভারটেক করে সামনে গেছে, গিয়ে দেখি ও মা, রিক্সার মধ্যে এক সুন্দরী মাইয়া বসা। কথা বুঝছেন নি আপনারা? তখন গিয়ে বুঝলাম যে এর হাওয়ার বাড়ছে কেমনে। আমার কথা ঠিক না? তাইলে এটা মাইয়ার হাওয়ার। তার তখন জিগাইল, বেটা তোরা আজকে হাওয়ার বললো কি ভাই? হুজুর এটা মাইয়া মানুষ উঠলেই কেমন জানি শরীরটা গরম হয়ে যায়, ঠিক না? তো বুটের সময় দেখবেন, মিছিল দেওয়ার সময় নুট একটা বড় করে পাইলে তখন আওয়াজ এমনি বাড়িয়া মার্কেটাকে, ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন মন চায় আমি আমার মাওলার সাথে আমি কথা বলবো, তখন আমি আলী নামাজের মধ্যে দাঁড়ায় যাই, একটা নাম্বার টিপে নাম্বার, এই নাম্বারটা কি? সূরাতুল ফাতিহা তেলাওয়াত আমি শুরু কইরা দেই। আমি যখন বলি আলহামদু, তখন আমার আল্লাহ ডাক দিয়া কয়, আলী রে তো লিমানিল হামদু, তুমি কার প্রশংসা করো? আলী বলেন, আমি তখন জবাব দিই
লিল্লাহি, আল্লাহর প্রশংসা আমি করি। তখন আল্লাহ ডাক দিয়া কয় মানিল্লাহ, আল্লাহকে তার পরিচয় দাও। আলী বলেন আমি তখন জবাব দেই রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তামাম জগতের পালনেওয়ালা, তার প্রশংসা আমি করি। আল্লাহ ডাক দিয়া কয় মানির রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে তার পরিচয় দিয়া দাও। আলী বলেন আমি তখন জবাব দিই আর রহমানির রহিম, পরম করুণাময় এবং দয়ালু যিনি তিনি, তার প্রশংসা আমি করতেছি। আল্লাহ কয় মানির রহিম, রহিমকে তার পরিচয় দাও। আলী বলেন আমি তখন জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তো বিচার দিবসের মালিক, আনা মালিকু ইয়াউমিদ্দিন। ও আলী রে, এবার পরিচয় তোমারটা দাও, তোমার পরিচয়টা কি? আলী বলেন তখন আমি আল্লাহর কাছে আমার পরিচয়টা দিয়া দেই। আল্লাহ গো, আমার পরিচয় হইল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার গোলাম, নামাজের মধ্যে আমি গোলামি করছি আপনার, এবং নামাজ থেকে বের হওয়ার পরে আপনার গোলামি করব। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আজকাল সমাজের মধ্যে শান্তি নাই কেন? কারণ নামাজে যেই বান্দাবান্দিরা কয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি নামাজে করতেছি, এবং বের হওয়ার পরে আল্লাহ তোমারই গোলামি করব, এই বান্দারাই মসজিদে এসে যদিও আল্লাহর সামনে মাথা নত করেছে, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে মেম্বার, চেয়ারম্যান আর এমপির কাছে গিয়া সেজদায় লুটায়া পড়ে। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? স্বার্থের কারণে প্রভু ফল দেয় নাই, আছে কিনা নাই? আরে আপনারা না, অনেক মানুষ এমন আছে কিনা নাই? এই দিন দেখছি এক ব্যক্তি, এক বেটা কোনো প্রধানমন্ত্রী হয়েছে না, এই বেটা গেছে এক সমাবেশে, এই বিডি বাই বাই আনতে বাইরে দৌড়ছে। কথা বুঝছেন ব্যাপারটা? আমার মুমিন মুসলমান ভাইদের, আরেকদিন দেখলাম আমার একজন প্রধানমন্ত্রী হবে বাপ, এইরকম অবস্থা, স্টেজের মধ্যে লাখো লাখো মানুষ, প্যান্ডালের মধ্যে, স্টেজের মধ্যেও হাজারো জনতা চাপ মেরে বসে আছে, লিডার সামনে উপস্থিত, এক নারী গিয়া সরাসরি ভাইয়ের মধ্যে। আপনারা দেখুন না, মনে মোবাইল টিপি করুন যে ভাই লিবেন, আমার তো বানিয়ে কোয়ার দরকার নেই, বাই বাই যে হাও করে গেছে। হয় কি সমস্যা? হয় আমার ঘর বাড়ি ভেঙে গেলেছি, এটা সমাধান করে দিবেন। কয়েকটা যা দিবনে ঠিক করে। আমার ভাইরা বলেন দেখি, আল্লাহ ছাড়া কারো সামনে কি সেজদা দেওয়া যায়? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায়? তাহলে বান্দা নামাজের মধ্যে বলেছে ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করছি, মাথা নত করছি এখানে, তখন যখন আমি বের হয়ে যাব সমাজে গিয়েও আপনার সামনেই মাথা নত করব। আপনি ছাড়া কারো কাছে আমার কোনো চাওয়ার কিছু নাই, যদি চাইতে হয় আপনার কাছেই চাইবো, গোলামি যদি করতেই হয় আপনারই গোলামি করব। আপনি ছাড়া এই দুনিয়াতে আর কারো কাছে কোনোদিন গোলামি করব না। আওয়াজ দিয়ে কন্যা কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইদের, এবার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে তুমি তোমার পরিচয় দিয়া দাও। হযরতে আলী কয় আমার পরিচয় দেই, আমি তোমার গোলাম, নামাজের মধ্যে গোলামি করছি, নামাজ থেকে বের হওয়ার পরে আপনারই গোলামি করব। 2 নাম্বার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাইতেছি, এবং নামাজ থেকে বের হওয়ার পরে ভবিষ্যতেও আপনার কাছেই সাহায্য চাইব। ও মুমিন মুসলমান ইমানদার, যেই বান্দাটা এইভাবে পরিচয় দিয়া দিল, এবার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আর দেরি করিস না, মা তাস্তাঈনু, তুই কি চাস আমার কাছে চাওয়াটা পেশ কর। এবার বান্দা ডাক দিয়া কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমি আপনার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, সুন্দরী কোনো নারী চাই না, টাকা পয়সা কিছুই চাই না গো আল্লাহ, আপনার কাছে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমার তৈরি জান্নাতের রাস্তাটা চাই, আমাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করো। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
এই দুয়াই তো আল্লাহর কাছে আমাদের। আল্লাহ গাড়ি চাই না, বাড়ি চাই না, কোনো কিছু চাওয়ার মতো আমার নাই, একটাই শুধু চাওয়া, আল্লাহ তুমি আমাকে জান্নাতের বাড়ির মালিক বানায়ও এবং সেই রাস্তায় চলার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করো, এই পথটা আমাকে দেখাও। আল্লাহ কয় যা তোর সিরাতে মুস্তাকিম দিয়া দিলাম। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ কয় নবীগণের রাস্তার মধ্যে চল, এটাই হইল জান্নাতের রাস্তা। সিদ্দিকগণের রাস্তার মধ্যে চল, এইটাই হইল জান্নাতের রাস্তা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, এই শহীদের রাস্তার দিকে চল, এইটাই হইল আমার জান্নাতে আসার রাস্তা। যারা সালিহিন, যারা নেককার, আল্লামা গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি যেই রাস্তায় চলেছেন, এটা হইল জান্নাতের রাস্তা। আল্লামা বায়নপুরী রহমতুল্লাহি আলাইহি যেই রাস্তায় চলেছেন, এটাই হইল জান্নাতের রাস্তা। সালিহিনের মানে হলো আল্লামা গাজী নগরী রহমতুল্লাহি আলাইহি যেই রাস্তার মধ্যে চলেছেন, এইটা হইল জান্নাতের রাস্তা। আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর হাফিজাহুল্লাহ যেই রাস্তার মধ্যে চলতেছেন, এটাই হইল জান্নাতের রাস্তা। আল্লাহ কয় সালিহিনদের পথে চল, এইটাই হইল আমি আল্লাহর কাছে আসার রাস্তা, আমার তৈরি জান্নাত পাওয়ার রাস্তা। আওয়াজ দিয়া কন্যা কথা ঠিক কিনা? কথা বুঝুননি আপনারা? আল্লাহর সাথে বলেন দেখি, নামাজে সূরা ফাতিহার মাধ্যমে কথা হয় কি হয় না? আমার জোরে কন্যা হয় কি হয় না? বুঝেন? এবার গেল 2 নাম্বার, আল্লাহর সাথে যত বেশি যোগাযোগ, আপনাকে আল্লাহ তাআলা সিগন্যাল দেবে। ফজরের সময় হাইয়া আলাস সালার আওয়াজ আসবে, ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহু আকবার বলে আল্লাহর ঘরের দিকে আপনি দৌড়ে যাবেন। আল্লাহ আপনাকে মিস কল দিয়েছেন, আপনি আল্লাহর কলটাকে ব্যাক করে নামাজের মধ্যে চলে যাবেন। জোহরের ওয়াক্তে যখন আল্লাহর কল আসবে, অ্যালার্ম যখন বাজবে, হাইয়া আলাস সালার আওয়াজ যখন কোন মুমিন মুসলমানের কানের মধ্যে যাবে, সে যদি আল্লাহর বন্ধু হইয়া থাকে, তাহলে বন্ধুর ডাকে সাড়া দেওয়ার আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা নাই? আরো জোরে কন্যা আছে কিনা নাই? সুতরাং যেই মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম সহকারে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজে আল্লাহকে গিয়ে স্মরণ করবে, তার সম্পর্ক আল্লাহর সাথে প্রগাঢ় হবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। নারে তাকবীর! আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আমার মুমিন মুসলমান ভাইজান, আলোচনা শেষ করে দেই। গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো, দুনিয়ার কোনো মানুষ যখন যোগাযোগ ভালো হয়, হঠাৎ করে জানলো বন্ধু অসুস্থ, এবার অসুস্থতার কারণে তার খাবারের রুটিন পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মুমিন মুসলমান ভাইজান, এই রুটিন পরিবর্তন হওয়ার কারণে বন্ধুটা তার খাবারের রুটিনটাও চেঞ্জ করে ফেলেছে। দুনিয়ার বন্ধু যদি তার দোস্তের জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ রুটিন পরিবর্তন করতে পারে, আমার আল্লাহর জন্য মাঝে মাঝে রুটিন পাল্টানোর আমাদেরও দরকার আছে কিনা নাই? ভাই জুড়ে বলবেন আছে কিনা নাই? রুটিন পাল্টাবেন কখন? ও মুমিন মুসলমান ইমানদার, এইটা হইল ফেব্রুয়ারি মাস নাকি? আও কন্যা ও কন্যা বুঝলাম না, আপনার সাথে আমার কোনো ঝগড়া হয়েছে নাকি? কোনো দিন বুঝা যাইতেছে তুই এলাকা নেই। আমার মুমিন মুসলমান ভাইজান, ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখেই মনে হয় রোজা নাকি? তা 19, 18 বা 19। আমার মুমিন মুসলমান ভাইজান, এই যে রমজান মাস সামনে আসতেছে, এই রমজানুল মুবারক আসলে পরে আপনি এখন দিনে 3 বেলা খান এবং অন্যান্য খাবার আহরণ করেন। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর সাথে যদি বন্ধুত্বের সম্পর্ক গইরা রাখতে চাস, তাহলে তোর 3 নাম্বার কাজ হইল, আমি আল্লাহর জন্য রুটিন পরিবর্তন করবা। রমজান মাসের দিনের বেলায় সকাল বিকাল দুপুরে খাওয়া যাবে না, দিনের বেলা কোনো খাওয়া যাবে না। খাবারের রুটিনটা পরিবর্তন কইরা শুধুমাত্র রাতে খাইবা, দিনে আমি আল্লাহর জন্য তুমি ত্যাগ তিতিককে স্বীকার করবা, কোরবানি করবা। ও মুমিন মুসলমান ইমানদার, আপনাদের কাছ থেকে জানতে চাই, রমজানুল মুবারকে 30টা রোজার উপরে আমল করার আওয়াজ দিয়ে এখন দরকার আছে কিনা নাই?
সুতরাং বোঝা গেল যারা রমজানে আল্লাহ তাআলার হুকুম রোজার বিধান পালন করবে তাদের সম্পর্ক আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে। যারা রোজা রাখবে না তারা কখনোই আল্লাহর বন্ধুত্বের দাবি করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক কিনা? আমার মুমিন মুসলমান ভাইজান, আর 2-3 মিনিটে হেই দুইটাও বইলা লাই না কিতা কইতাম নি আমার ভাইয়েরা। তাহলে 4 নাম্বার কি ছিল? 4 নাম্বার হইল হাদিয়া তোহফা পাঠানো। জোরে কন্যা কথা ঠিক কিনা? এইটা হাতের মধ্যে রাখলাম। 4 নাম্বারটা হাদিয়া তোহফা পাঠাতে হবে। বন্ধুর বাড়িতে বন্ধু গিফট পাঠায়, হাদিয়া তোহফা পাঠায়। এবার 5 নম্বরটা আগে আলোচনা করি, তারপরে আমি 4 নাম্বারটা বলবো। আমার মুমিন মুসলমান ভাইজান, 5 নাম্বার হইল একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য যায়। ধরেন আপনি আপনাকে গ্রামের একজন মজনু আছে আর রাজশাহী বিভাগের একজন লাইলি। নজরে কই না কি লাইলির সাথে মজনুর কো মহব্বত। এবার মজনুটা লাইলির বাড়িতে গেছে, দুইজনের একটা কানেকশন আছে, কানেকশন বহুদিন যাবত এই কানেকশন চলতেছে। এবার কয় আর সয় না রে, তোরে আমি দেখতে চাই। ও মজনু তুই কই আমার বাড়িতে আয়। এবার যখন মজনু রওনা করেছে, 2 দিনের সফর শেষে রাজশাহী গিয়া পৌঁছলো। লাইলির বাড়ির সামনে গিয়া তাকে দেখে গেইটের মধ্যে দারোয়ানও খুব হৃষ্টপুষ্ট, যে কোনো সময় ঘুষি মারলে নাকটা উড়ে ফালাইব। বাড়ির অবস্থা খুবই গরম, গরম গরম আওয়াজ শোনা যায়, যেমন একটা ঝগড়াঝাটির আওয়াজ। লাইলির প্রেমের কাহিনী তার মা বাবা জেনে ফেলেছে। লাইলির অবস্থা পাড়া প্রতিবেশী যাই না ফালাইছে। কি কোন প্রেমের সম্পর্ক গোপন থাকে নাকি তা? ওমা কথা কই না আমার ভাইয়েরা। ঘরের মহল যখন গরম হয়ে গেল, এবার মজনু ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করে, লাইলির সাথে দেখা করতে পারে না। ঘুরাইয়া ফিরাইয়া এই একটা কথাই জপে, লাইলি রে তোরে দেখার জন্য আসছিলাম, দেখা হয় নাই, আমি চইলা যাই, অবস্থা বেশ ভালো না। যদি তোর সাথে দেখা করতে চাই তাহলে তোর জানো যাইব, আমার জানো যাইব। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই যে ঘুরাইয়া ফিরাইয়া চইলা আসে, আবার ডাক দিয়ে কয় লাইলি এই আশা শেষ আশা না, আমি আবারও তোর ঘরের মধ্যে আসবো, তোরে একটা নজর আমি দেখবো। ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, ইমানদার বান্দা বান্দি যারা আছে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এদেরকেও আল্লাহর ঘরখানায় কাবার তওয়াফের জন্য যেতে হবে, আল্লাহর ঘরে সাক্ষাতের জন্য যাওয়া লাগবে। আল্লাহ কয় বান্দা আমারে দেখার জন্য তুই আয়। কাবা শরীফের মধ্যে যখন আল্লাহর বান্দা গেল, গিয়া কয় আল্লাহ তোমার ঘরের মধ্যে আসছিলাম, কিন্তু আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক। আল্লাহ গো তোমার ঘরে খানায় কাবার চারপাশে ঘুরাইলাম, আপনাকে দেখতে পারি নাই, তবে আপনাকে দেখার স্বাদ অন্তরের মধ্যে আছে। আপনাকে দেখার জন্য আগামী বছর আবার আসবো হজ্জে বাইতুল্লাহতে। এইরকম ভাবে আল্লাহর গোলামেরা আল্লাহর সাথে দেখা করার জন্য হজের আমল জোরেকন করে কি করে না? এটা তো দুনিয়ার মহাব্বত। এর জন্য যদি মাইর খাইতে পারে, কোরবানি করতে পারে, টাকা পয়সা খরচ করতে পারে, তো আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমাদেরও কোরবানি করার দরকার আছে নি? জোরে কোন আছে কিনা নাই? আমার মুমিন মুসলমান ভাইজান, এবার 4 নাম্বার আলোচনা করি স্যার আমার ভাইয়েরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইসলামের 4র্থ স্তম্ভ হইল যাকাতের বিধান। ও ইতা ইসাকা, যাকাত আদায় করা লাগবে। আর যারা গরিব মিসকিন রয়েছে, যাদের সামর্থ্য নাই, তারা সদকা খয়রাতের আমল করবে। ও মুমিন মুসলমান ইমানদার, দুনিয়ার কোনো বন্ধু যদি তার বন্ধুর ব্যাপারে জানে, তার জন্মদিন আছে, তার বিভিন্ন অনুষ্ঠান আছে, তাহলে তার বাড়িতে সে গিফট পাঠায়, উপহার উপঢৌকন পাঠায়। ও মুমিন মুসলমান ইমানদার, আল্লাহর ঘরের মধ্যে আপনি কিভাবে উপঢৌকন পাঠাবেন? মাধ্যম হইল 2টা। 1 নাম্বার হইল যাকাত, আর 1 নাম্বার হইল সাদাকা। 1 নাম্বার যাকাত আর 1 নাম্বার কি? সাদকা। এখন বলেন দেখি, যাকাত কারা আদায় করবে? যারা ধনী তারা যাকাত আদায় করবে, কিন্তু গরিব যারা, তাদেরও সদকা করার দরকার আছে কিনা নাই? আরো আস্তে কোন মুখটা বন্ধ করে একবারে, আছে কিনা নাই? সদকা করে যারা আল্লাহর বন্ধু হয় তারা। এটা আমি কইছি। নবী বলেন আস-সাকিয়্যু
হাবিবুল্লাহ, দানশীল যে আল্লাহ তাআলার হাবিব হইয়া যায়, সে আল্লাহর বন্ধু হইয়া যায় সে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।